গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে সকাল সকাল এত সুন্দর রোদ উঠেছে কি বলবো। আচ্ছা, এই গাছটা ছাদের মধ্যে লাগানো আছে, তো আমি একটা ডাল ভেঙে এরকম মানে জলের মধ্যে লাগিয়ে রেখেছি। ভাবলাম যদি হয়, কিছুই হলো না, এরকমই হয়েই আছে, মানে ভালো আছে, তাজা আছে। তো চলো সকাল সকাল চা খেয়ে আজকের দিনটা স্টার্ট করা যাক। তো আমার কিছু রান্না হয়ে গেছে, যেমন উচ্ছে ভাজা আর ডাল, এটা আমি করে নিয়েছি। আর ভাতটাও হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। তো চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো আজকে শনিবার, তো সেই জন্য হানি তো ঘরে আছে, ওদেরকে টিফিন টিফিন করে দিলাম। দিয়ে তারপরে আর দেখলাম ফ্রিজে এই কাঁচা টমেটোরগুলো আছে, অনেক দিন ধরেই রাখা আছে। তো ভাবছি কাটা কাটা কাঁচা টমেটোরগুলো সর্ষে বাটা দিয়ে করা যাক। তো ভালোই লাগে সর্ষে বাটা দিয়ে, এর আগেও অনেকবার আমি করেছি, খুব ভালো খেতে লাগে। তো সেটাই করব, কিছুই লাগে না, শুধু কড়াইতে একটু তেল দিলাম, তার মধ্যে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তো বেশ একটুকুনি ইয়ে হবে আর কি, একটুকুনি হয়ে যাওয়ার পর তারপরে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। ব্যাস টমেটোগুলো একটু নাড়াচাড়া হবে। একটুকুনি আমার কাছে পেঁয়াজ ছিল, তো সেটাও দিয়ে দিলাম। তো একটুকুনি নাড়াচাড়া করে দেবো একটু নুন আর একটু হলুদ, সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। টমেটোটা একটু গলে যাবে, তারপরে লাস্টে শস্য বাটাটা দেবো। দেখো একটু জল দিয়েছি, তো নুনও দিয়ে দিলাম। এবার ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো, একটু কিছুক্ষণ হলে নরম হয়ে যাবে, তারপরে শস্য বাটাটা দেবো। তো টমেটোটা একটু মজে এসছে, তো এবার শস্য বাটাটা দিয়ে দিচ্ছি। তো শস্য বাটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে একটুকুনি চিনি দেব। তো যেহেতু কাঁচা টমেটো টক হবে, তো একটুকুনি চিনি দিলে ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে, টক মিষ্টি খেতে ভালো লাগবে। আর এটা গরম ভাতে খেতে যা লাগে না, দুর্দান্ত লাগে। তো কাঁচা টমেটো তো সবসময় পাওয়া যায় না, এই শীতকালে পাওয়া যায়, তাই নিয়ে আসি, এত ভালো লাগে খেতে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার কাঁচা টমেটোর ঝোল দেখো একদম রেডি হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস বানাবো, সেদিন যে হাঁসের ডিম এনেছিলাম 4টে, সে 2টো তো খাওয়া হয়ে গেছে, আর 2টো আছে। তো সেটার কারি করব। সে এই সেদ্ধ করে করব না, যাই বলো অমলেটও করব না, যেটাকে বলে পোচ কারি, পোচ করে কারির মতন, সে পোচ কারিও বলতে পারো, যা খুশি বলতে পারো। তো যাই হোক, সেটাই করব, ওটাও খেতে বেশ দারুণ লাগে। তো প্রথমে ফ্রাই প্যানে একটুখানি সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, এটা ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দেব টমেটো। টমেটো দিয়ে দিয়েছি, এবার দেব নুন হলুদ, তারপরে একটুখানি গুঁড়ো লঙ্কা আর আদা রসুনের পেস্ট আর জিরে গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এটাও বেশ কষা কষা, তো খেতে খুব ভাল লাগে। তো যেরকম আমলেট করে আমরা কারি করি ওরকমই, কিন্তু আমলেট করব না, জাস্ট ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এটাও দুর্দান্ত লাগে খেতে। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি, আর দিলাম সামান্য একটু চিনি। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আর ওর মধ্যে আমি একটুখানি জলও দিয়ে দিয়েছি। তো এবার ডিমগুলো এরকম করে ফাটিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমরা 3জন, তো 2টো হাঁসের ডিম আছে, হানিও খাবে, তো ওর জন্য আবার এমনি একটা ডিমও দিয়ে দিয়েছি। আগে যেটা 2টো ছিল সেটা ওই খেয়েছে, তো একদিন আমলেট করে দিলাম আর একদিন সেদ্ধ করে দিলাম। আচ্ছা, ডিমের উপরে অল্প একটুখানি নুন ছিটিয়ে দিলাম, নাহলে পানসা লাগবে।
এই দেখো ঢাকা দিয়ে 10 মিনিট ফোটালেই যে রেডি হয়ে গেছে আমাদের এক পোচ কারি। তো ওপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস। তো চলো, টাইম হয়ে গেছে খাবার, ওদের দুজনকে তো দিয়ে দিয়েছি। তো এবার আমি বসে যাই, এখানে 2টো বেজে গেছে। তো এখানে উচ্ছে ভাজা আর টমেটো কারি নিয়ে নিয়েছি, আর ডিমের কারিটা দেখলে কি সুন্দর শুকনো শুকনো হয়েছে। তো আমার শুকনো শুকনোই ভাল লাগে, বেশি ঝোল ঝোল হয়ে গেলে আবার ভাল লাগে না। ডালও হয়, তো আমি ডালটা কম খাই, সেই জন্য ডাল নিই নি। তো এই মানে টমেটোরের যে শস্য বাটা দিয়ে যে টমেটোরের যে ঝাল, সেটা যে দারুণ হয়েছে না খেতে, কি বলবো তোমাদের, খুব সুন্দর খেতে হয়েছিল। তো এটা দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে। আর এদিকে এবার এই এগ কারিটাও খেয়ে দেখলাম, দারুণ হয়েছে খেতে। তো চলো দুপুরের লাঞ্চটা করে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে। তো বিকালে সন্ধে টন্ধে দিয়ে আনিকে এখন আমি বিস্কুট দিচ্ছি। তো ও না এইভাবে বিস্কুট খেতে খুব ভালোবাসে। তো ব্রিটানিয়া বিস্কুট মধ্যে এই নিউট্রেলাটা লাগিয়ে দিলে তো খেতে ভালো লাগে। তো আমি এনে রাখি, তো স্কুলেও দিতে হয়, ব্রেডের মধ্যে লাগিয়ে দিই। তো ব্রেডে দিয়ে খেতেও ভাল লাগে। ও ব্রেড চাইছিল, তো ব্রেড তো নেই ঘরে, তাই জন্য এই বিস্কুট দিয়ে দিচ্ছি। তো চলো ওকে দিয়ে দিই, ও খেয়ে নিক। আর আজকে বিকালে টিফিনে ভাবছি বানাবো, ফার্স্ট টাইম ট্রাই করব ভেজ মোমো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে সব সময় তো চিকেন মোমো বানাই, তো এবারে ভেজ মোমো বানাবো। তো বাঁধাকপি না আমার এরকম করে কাটাই ছিল, তো ভেবেছিলাম রান্নাই করব। তো বাঁধাকপি যখন আছে, একটু পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি গোটা গোটা, তো চপারে না চপ করে নেবো। আর একটু ক্যাপসিকাম আছে, এটাও একটুকুনি দিয়ে দেবো। তো চলো, ফার্স্ট টাইম বানাচ্ছি, ট্রাই করছি, দেখি কীরকম হয় খেতে। তো এখানে চপারে সব কিছু দিয়ে দেখো ভালো করে চপ করে নিয়েছি, একদম মিহি করে চপ হয়ে গেছে। তো এখানে অল্প একটু কাঁচা লঙ্কাও দেওয়া যায়, তো কাঁচা লঙ্কা ঝাল হয়ে যাবে বলে আমি আর দিলাম না। তো দেখো হানিকে ডাকছি খাওয়ার জন্য, আসছেই না, এখানে দিয়ে দিয়েছি আমি ওকে। তো চলো, ওই চপ করা বাঁধাকপিটা তো এখানে আমি একটুকুনি ফ্রাই প্যানে একটুকুনি ভেজে নেব। তো ফ্রাই প্যানে অল্প দিয়েছি সাদা তেল, দিয়ে এই মিক্সটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে। তো এর মধ্যে দেব অল্প গোলমরিচের গুঁড়ো, আর একটুকুনি স্বাদ মতো নুন, আর সামান্য একটু সয়া সস। খুব বেশি ভাজবো না, হালকা একটুকুনি তেলের মধ্যে, মানে ভাজা ঠিক হবে না, মানে হালকা হালকা একটু লাল হয়ে একটু নরম হয়ে গেলেই মানে বন্ধ করে দেবো। তো এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো চলো, ভালো করে মিক্স করে নিয়েছে, তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। তো এবার ময়দাটা মেখে নিই। তো ময়দাতে বলে দিই কী দিয়েছি, অল্প 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে 2 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, সামান্য একটু নুন আর একটুকুনি তেল, এটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো চলো, মাখা হয়ে গেছে, আমি এরকম পাতলা পাতলা লেচি করে পুরগুলোও ভরে নিচ্ছি এর মধ্যে। একদম পাতলা পাতলা লেচি করেছি আর কি, এরকম পুরটা ভেতরে দিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি। আমি কতগুলো আগেই রেডি করে নিয়েছি। তো জানি না কেন আমার না মানে শেপটা ঠিক আসে না, তোমরা তো অনেকবার দেখেছো যে ভালো করে শেপটা অতটা দিতে পারি না, কিন্তু ঠিকঠাকই হয়। এই যে মোটামুটি একটা শেপ দিয়েছি, দেখো শেপ দিয়ে, আর অল্পই বানাচ্ছি তো, তো সেই জন্য একটার মধ্যেই আমার সব হয়ে গেছে। এবার স্টিমে বসিয়ে দিলাম, 10-15 মিনিট হলেই আমার রেডি হয়ে যাবে। এই দেখো কত সুন্দর ফুলে গেছে। তো এটা হতে হতে আমি হানিকে একটুখানি পড়িয়ে নিচ্ছি, কেন কি ওর আবার এক্সামও আছে, তো সেই জন্য একটুখানি পড়িয়ে নিয়ে ওকে। ও তো ভেজ মোমোর নাম শুনেই ভাবছে মা ভেজ মোমো কীরকম হবে, ও সেটাই ভাবছে যে টেস্টটা কীরকম হবে। আমি বলছি খেয়ে দেখ না, ভালোই হবে। তো চলো, আমার মোমো রেডি হয়ে গেছে, আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আর ওর মধ্যে দেব আমার কাছে না ম্যাগির যে হট অ্যান্ড সুইট
এই কেচাপটা যে আছে এটা না খুব ভালো খেতে, একটুখানি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, তো এইটাই দেবো। এটা দিয়ে খেতে খুব ভাল লাগে। এমনি যে কেচাপ হয় ওটা তো মিষ্টি মিষ্টি হয়, তো আমি এটা এনেছি, এটা একটু ঝাল আর হয় আর মিষ্টিও হয়, বেশ খেতে ভাল লাগে। আর আলাদা করে মোমোর সস বানানোর এখন তো টাইম নেই, তো ওটা ভালোই হয়, মানে একটু ঝাল হয় তো ওটা কমই বানাই। তো এমনিও টাইমও কম, তো ভাবছি একটুখানি এই সস দিয়েও খেয়ে দেখি, ভালোই লাগে। তো এই দেখো খেয়ে দেখলাম ঠিকঠাকই আছে, আমার তো ভালোই লেগেছে। হানিকে দিলাম, হানি একটু মুখটা ছিটকালো, সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না যে কীভাবে মুখটাও ছিটকালো। তাও বলতে বলতে দুটো খেয়েছে, বলছে মা ঠিকই আছে, খারাপ না, কিন্তু চিকেন মোমোটাই বেস্ট। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে